বন্ধুরা, পরম ব্রহ্মচারী বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই আমাকে স্মরণ করবি আমি তোদের সাহায্য করব। প্রত্যেক বছর 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পুজো পালন করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের সামনে উপস্থাপন করব বাবা লোকনাথের পুজো কিভাবে সম্পূর্ণ করবেন, পুজোয় কোন কোন উপচার লাগে, বাবা লোকনাথের পুজোয় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, এই সমস্ত কিছু। আর যে কোনো পুজোয় ভক্তি ও নিষ্ঠা সব থেকে বড় বিষয়, তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজোর এবছর অবশ্যই সম্পূর্ণ করুন। বন্ধুরা, এবছর 2024 সালে অর্থাৎ 1431 বঙ্গাব্দ আগামীকাল রবিবার বাবা লোকনাথের পুজোর আদর্শ সময় হলো 19শে জ্যৈষ্ঠ রবিবার অর্থাৎ আগামীকাল সকাল 6টা বেজে 43 মিনিট থেকে সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত। আবার দুপুর 12টা বেজে 6 মিনিট থেকে দুপুর 2টো বেজে 47 মিনিট এবং বিকেল 4টা বেজে 35 মিনিট থেকে বিকেল 5টা বেজে 29 মিনিটের মধ্যে। আর যারা রাত্রে করবেন তাহলে রাত্রি 7টা বেজে 44 মিনিট থেকে রাত্রি 10টা বেজে 36 মিনিটের মধ্যেই এই উক্ত সময়ের মধ্যে বাবা লোকনাথের পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। বাবা লোকনাথ হলো ভগবান মহাদেবের অবতার। আমরা সকলেই জানি যে তিনি হলেন জাতিশ্বর। পুরাণ মতে তিনি ভগবান মহাদেবের অবতার স্বরূপ। ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন। বহু মানুষকে তিনি কঠিন থেকে কঠিনতর রোগমুক্ত করেছিলেন, যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। আর সেই কারণে ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো করা হয়ে থাকে। প্রত্যেক সোমবার কিন্তু আমরা বাবা লোকনাথকে পুজো করে থাকি, কিন্তু প্রত্যেক বছর এই যে 19শে জ্যৈষ্ঠ আগামীকাল যেটা রবিবার পড়েছে সেটা হলো বাবা লোকনাথের তিরোধান দিবস। আর বন্ধুরা, বাবা লোকনাথ যেহেতু শিবের অবতার, তাই তিনি ভক্তদের ওপর অল্পতেই সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তার মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। যদি বাবা লোকনাথের নিষ্ঠা ও ভক্তিভরে পুজো করা হয় তাহলে শুভ ফল লাভ করা যায়। বাবা লোকনাথের পুজোর জন্য তাই আর বেশি আড়ম্বরের প্রয়োজন হয় না। অতি সামান্য উপকরণ দিয়েই আপনি বা আপনারা বাবা লোকনাথের পুজো প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। বাবা লোকনাথের পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো বাবা লোকনাথের পছন্দের ফুল। আর এই পছন্দের ফুল হলো নীল শাপলা বা নীল শালুক ফুল বা যে কোনো সাদা ফুল, এবং অতি অবশ্যই বেলপাতার প্রয়োজন, যেটা এই যে বেলপাতা যা সকল পুজোতেই লাগে সেরকম বাবা লোকনাথের পুজোতেও কিন্তু এই বেলপাতার প্রয়োজন। ফল হিসেবে অবশ্যই দেওয়া প্রয়োজন মালভোগ কলা, তালের শাঁস এবং কালোজাম বা মৌসুমি ফল, এবং মিষ্টান্ন দিবেন এবং অতি অবশ্যই তাল মিষ্টি দিবেন। এর সঙ্গে ডাবের জলও দিবেন। আর একটি গ্লাসে জল দিবেন যেটাতে তুলসী পাতা দিবেন। পুজোর জন্য ধূপ নিবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে দিবেন। যেহেতু বাবা লোকনাথ ভগবান শিবের অবতার হিসেবে মনে করা হয় বাবা লোকনাথকে, তাই এই দিন বাবা লোকনাথের পুজোর আগে অবশ্যই মহাদেবের পুজোও করতে হয়। ভগবান মহাদেবকে বেলপাতা, ফুল এবং জল অর্পণ করে দিবেন এবং ভগবান শিবের পছন্দের একটি ফুল নিবেদন করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। ভগবান শিবকে জল, ফুল, বেলপাতা অর্পণ করার পরপরই বাবা লোকনাথের পুজো করবেন। সবার প্রথমে পুজোর স্থান গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পরিষ্কার করে নেবেন। বাবা লোকনাথের জন্য একটি সাদা কাপড় পেতে একটি আসন তৈরি করে ফেলুন এবং বাবা লোকনাথকে গঙ্গা জল দিয়ে মুছিয়ে সুন্দর করে চন্দন পরিয়ে দিন। আর একটি নিজের হাতে সাদা ফুলের মালা যদি গলায় পরিয়ে দিতে পারেন তাহলে সত্যি খুব ভালো হয়। এবং বাবার পছন্দের নীল শাপলা ফুল বা সাদা ফুল অর্পণ করুন বাবার পায়ে। এরপর প্রদীপ ও ধূপ জ্বেলে দিন এবং বাবা লোকনাথের মাথায় একটি বিল্বপত্র অর্পণ করুন। বাবার পায়ে সাদা ফুল দিন। এবার সব ধরনের ফল কেটে বাবার সামনে মিষ্টান্ন, তাল মিছরি সহযোগে বাবার স্থানে বাবাকে নিবেদন করুন এবং মনে মনে বলুন, এই সমস্ত কিছু বাবা লোকনাথ তুমি গ্রহণ করো। এবং সমস্ত দ্রব্য নিবেদনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন 3 বার। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ।
এইভাবে 3 বার মন্ত্রটি বাবার সামনে জপ করুন এবং পুজোর সমস্ত উপকরণগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করার পর পুজো প্রক্রিয়া সম্পন্ন করুন এবং তারপর বাবার কাছে আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন। আপনার যা কিছু মনোবাসনা, দুঃখ, কষ্ট তার কাছে ব্যক্ত করুন এবং মনে মনে বলুন তিনি যেন সব মনোকষ্ট থেকে আপনাকে মুক্তি দেন। এরপর বাবার সামনে ধ্যান করুন কিছুক্ষণ। ধ্যান করার সময় কেবলমাত্র বাবা লোকনাথকে স্মরণ করুন, অন্য কোনো আসক্তি যেন আপনার মনকে ছুঁতে না পারে, আর আসলেও সেটা দূর করে দিন। এইভাবে ধ্যান করে পুজো প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপর প্রসাদ, বাবার প্রসাদ বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিন। যে কোনো পুজোয় কিন্তু এই ভক্তি ও নিষ্ঠাটা অত্যন্ত দরকার এবং এই নিষ্ঠা থাকলে ভগবান আপনাদের উপর অল্পই সন্তুষ্ট হয়ে যাবে। আর জানেন তো বাবা লোকনাথ কি বলেছিলেন? বাবা লোকনাথ বলেছিলেন যে সারাদিনে রাত্রে যখন ঘুমোতে যাবি, এই যে সারাটা দিন আর কি কি ভালো ও খারাপ কাজ করলি, তার মধ্যে এই খারাপ কাজগুলিকে বাদ দে। এই খারাপ কাজগুলি যদি বর্জন করতে পারিস তাহলেই তোরা মনে শান্তি পাবি, সুখ পাবি। তাই এইভাবে বাবার পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং বাবার পুজোর আদর্শ সময় আমি যা বললাম ভিডিও শুরুতেই, সেটা মেনে বাবাকে পুজো দিন। এবং আমার এই ভিডিও ভালো লাগলে যারা যারা বাবা লোকনাথের পুজো করবেন সবাইকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই বাবা লোকনাথকে স্মরণ করে জয় বাবা লোকনাথ বলুন। আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, মনের ইচ্ছা সম্পূর্ণ হবে, আপনাদের মনোকষ্ট সব দূর হয়ে যাবে। তাই একটিবার কমেন্ট করে যান জয় বাবা লোকনাথ এবং আমার চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও এগিয়ে যেতে দিন। এবং আমার আগামী আরও সমস্ত ভিডিও পুজো সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে পুজো ভিডিও আসবে, সেগুলো অবশ্যই মন দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ভগবান আপনাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করুক।